আচ্ছা, তো আমরা হচ্ছে যে অ্যামাজন সবাই ওপেন করলে সবার উইন্ডোজে বা ম্যাকে যেটাতেই যে ওপেন করেন আমরা সবাই এরকম বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাই। এখন আমাদেরকে দু একটা জিনিস বুঝতে হবে, যেরকম কোন প্রোডাক্টগুলো আসলে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট আর কোন প্রোডাক্টগুলো হোলসেলের প্রোডাক্ট, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আর কিপা, জঙ্গল স্কাউট বা আরও যেসব টুলস দিয়ে প্রোডাক্ট রিসার্চ করা যায় আমরা এখনই সেই দিকে যাব না। কারণ আমি যেটা বিশ্বাস করি যে নতুন অবস্থায় আমরা যখন থাকি তখন আমাদের রিসার্চের প্যাটার্ন এক ধরন হওয়া উচিত, আমরা যখন মিড অবস্থায় থাকি তখন আরেক ধরনের রিসার্চ প্যাটার্ন হওয়া উচিত, এবং হাইলি থাকলে আরেক ধরনের। সুতরাং আমরা যখন নতুন অবস্থায় থাকবো আমরা চাইলেই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না, সমস্ত ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবো না, আমাদের বাজেট লিমিটেড থাকবে, আমাদের হিউজ বাজেট থাকবে না, স্বাভাবিক এই বিষয়গুলো থাকবে। তো সুতরাং সব মিলে রিসার্চের ব্যাপারগুলোতে দেখা গেল আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করব, এরপরে আমরা পেইড টুলসের মাধ্যমেও শিখবো, সেটা পরে। আগে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করব, দেন আমরা পেইড টুলসের দিকে যাব। দেখেন অ্যামাজন খুললে এখানে যদি আপনি নর্মালি সার্চ দেন যে স্কিন কেয়ার প্রোডাক্ট যদি আমরা লিখি তাহলে অনেক প্রোডাক্ট চলে আসবে, এবং এখানে মোটামুটি আমাদের যে অ্যাসাইন যে জিনিসগুলো আসা দরকার সেগুলো আসবে, আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের প্রোডাক্ট রিসার্চের ক্যাটাগরির ভিতরে যারা প্রিভিয়াস ক্লাসে ছিলেন আমি তাদেরকে প্রশ্ন করতেছি তাদের উদ্দেশ্যে, প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন কতজন সেলারকে বলছিলাম যে মানে থাকতে হবে, মিনিমাম থাকতে হবে কতজন সেলার, সর্বোচ্চ এবং সর্বনিম্ন? রেসপন্স করবেন, যারা জিনিসটা বুঝছেন রেসপন্স করবেন, কারণ আপনি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মিনিমাম 4। এই মিনিমাম 4 কেন বলছিলাম আমি আপনাদের বলি। যখন একটা সেলারই, দেখেন যে একটাই ব্র্যান্ড একটাই সেলার, সেটা নিঃসন্দেহে একটা প্রাইভেট লেভেলের ব্র্যান্ড, ঠিক আছে? দেখেন যে এইটাও একটাই ব্র্যান্ড, আবার সেল করতেছে অ্যামাজন, এইটাও প্রাইভেট লেভেলের ব্র্যান্ড, হইতে পারে এটা অ্যামাজনের কোনো ব্র্যান্ড। এটা দেখেন যে এরকম সব, দেখেন যে আপনার একটা করে মানে একটাই সেলার, এখানে আমরা দেখতেছি একটাই সেলার, এটা আবার 4টা সেলার। হ্যাঁ, এটা 4টা সেলার, কিন্তু এটা আবার দেখা যাচ্ছে যে এটা চায়নার, এটা এইচকে চায়না, অর্গান চায়না দেখাচ্ছে। আমাদের হোলসেলের ক্ষেত্রে এই জায়গাটাতে পতাকাটা শো করতে হবে ইউএসএ, যেমন এই যে ইউএসএর পতাকা শো করতেছে, এই ব্র্যান্ডটা হয়তো ইউএসএরই সেলার সেল করতেছে কিন্তু একটাই সেলার। তো আমরা নর্মালি যদি এরকম সার্চ দিই তাইলে হচ্ছে আপনারা সব দেখবেন যে এরকম বেশিরভাগ ক্ষেত্রেই আসবে এরকম। তবে আবার একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এরকম 4-5 জন সেলারের প্রোডাক্টগুলো আছে। আমরা এখান থেকে যদি দেখি এই স্টোরগুলো বিক্রি করতেছে, এখানে এই আমরা যদি একটা প্রোডাক্টের এই সেলারের উপরে ক্লিক করি, এই যে সেলারের উপরে ক্লিক করি, তাহলে দেখবেন যে এরকম বিভিন্ন স্টোর, কোন স্টোর বিক্রি করতেছে সেটা আছে। বাই বক্স হচ্ছে এইটা, এই জায়গাটায় যে থাকবে সেই হচ্ছে বাই বক্সে আছে, আমরা বাই বক্স অনেক নাম শুনছি, তো এই হচ্ছে সেই বাই বক্স যে প্রথমে থেকে বিক্রি করে। তো এখানে কোন কোন স্টোর সেল করতেছে, যেমন এ একটা স্টোর এ বিক্রি করতেছে শিপ বাই অ্যামাজন, সোল্ড বাই অমুক স্টোর। তারপরে এ একটা আছে স্টোর, এগুলো সব সোল্ড বাই, যেগুলো এগুলো স্টোর, এগুলো সব স্টোর। এইভাবে সার্চ না দিয়ে আপনারা যেটা করবেন, এইভাবে সার্চ দিলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট লেভেলের ব্র্যান্ডগুলো চলে আসে, এবং অনেক বড় বড় দেখা গেল যে সেল চলে আসে, যে মাসে 100কে বিক্রি হচ্ছে, সব প্রাইভেট লেভেলের এগুলা। আপনারা যেটা করবেন, এখান থেকে একটা ব্র্যান্ডের নাম ধরে সার্চ দিবেন। আমি আপনাদেরকে নাম যদি দেখাই, আমি এখানে ব্র্যান্ডের একটা নাম লিখি, অধিকাংশ সময় আপনারা এই নাম ধরেও যাইতে পারেন, আবার অন্য নাম ধরেও যাইতে পারেন। হ্যাঁ, আপনি লিখতে পারেন, এখানে আমি কিছু ব্র্যান্ডের নাম দেখাই এখানে। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি ডিলিড হইতে পারে, হ্যাঁ, এটা ইজি নেম, আমি এটা নিচ্ছি আর কি। আপনাদেরকে আমি এরকম আপনাদের শিটের এগেনস্টে আমি যে শিটটা শেয়ার করবো সেই শিটের এগেনস্টে আমি 4-5টা প্রোডাক্ট দিয়ে দিব এরকম, যে আপনাদের রিসার্চে সুবিধা হয়। ধরেন যে আমি শিটের বিষয়টাই পরে আসবো,
তো ধরেন যে আমি ডিলিট লিখে সার্চ দিলাম, তো এই ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট আমার সামনে শো করা হবে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো হচ্ছে সব হোলসেল টাইপের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সব হচ্ছে হোলসেল টাইপের প্রোডাক্ট। তা আমরা যদি এখান থেকে দেখেন যে 7 জন আসতেছে সেলার, এরপরে দেখবেন যে আরও আসবে, এখানে উপরের দিকে এই যে 7 জন আসতেছে, 4 জন 4 জন। তো আপনারা যে কোনো এরকম একটা ব্র্যান্ডের নাম ধরে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে 7-7 উপরে ধরেন যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গিয়ে দেখবেন যে ছোট ছোট স্টোর আছে, ছোট ছোট স্টোর আছে। স্টোরের ইয়াটা রেটিংটা বলে দিই আমি। যেমন এই স্টোরটা আছে 83 রেটিং, মানে একটু মোটামুটি স্টোরটা উঠছে। এই স্টোরটা দেখেন 6349, এই স্টোরটা বড় স্টোর। আমরা ছোট ছোট কিছু স্টোরকে টার্গেট করব। ছোট ছোট স্টোরকে কেন টার্গেট করব? কারণ আমরা নিজেরাও ছোট, এই জন্য আমরা ছোট ছোট স্টোরকে টার্গেট করব। ছোট ছোট স্টোরের ক্ষেত্রে টার্গেট করার ক্ষেত্রে নিচে এমন যদি লেখা থাকে যে এইখানে যদি এমন লেখা থাকে যে নিউ সেলার, সেটা আমি দেখাবো আসবে। যদি লেখা থাকে নিউ সেলার, সেই স্টোরের ভিতরে যাব আমরা। নিউ সেলার আর হচ্ছে মিনিমাম রেটিং যদি আপনার স্টোর রেটিং মিনিমাম যদি 10 থেকে 15টা থাকে, 10 থেকে 15টা বা 20টা 30টা, অন এভারেজ 30টা ধরে নিতে পারি। তো 30টা যদি স্টোর রেটিং থাকে, সেই সব স্টোরগুলোতে আমরা যাব, গিয়ে বিভিন্ন প্রোডাক্টকে ফাইন্ড করব। দেখেন এখানে আমি ধরেন যে এখান থেকে এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু আমি একটা বড় স্টোর আছে এখানে, এই স্টোরটা অনেক বড়, আমি এই স্টোরটাতে গেলাম। হ্যাঁ, এই স্টোরটা ক্লিক করলে আপনি চলে যাবে স্টোরে। যাওয়ার পরে এটা হচ্ছে স্টোর ফন্ট, ঠিক আছে। এখানে গেলে দেখা যায় যে ওর অ্যাড্রেস কোথায়, মানে এটা এই সেম আপনারও থাকবে। হ্যাঁ, আপনার স্টোরও কেউ চাইলে দেখতে পারবে এরকম। তো দেখেন যে ভিজিট স্টোরে যদি আমরা যাই, তো ও কোন কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছে, ওই ব্র্যান্ড, এই সেলার, সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো আমাদের রিসার্চের যখন আমরা বলছিলাম যে একটা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখবো, সেই জিনিসগুলো যদি আমরা দেখি, এর ভিতরে দেখেন যে আমাদের টার্গেট বলছিলাম যে 50+ থেকে শুরু করে 1000+, এবং রেটিং যদি দেখেন যে এখানে রেটিং মিনিমাম 40-50টার ওপরে থাকতে হবে, তো 3000। প্রোডাক্ট প্রাইসের দিক থেকে আবার ডাউন, মানে এই প্রোডাক্ট চলবে না। কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, এটা ক্লিক করে এখান থেকে নতুন কোনো সেলার আছে কিনা এখানে, বা ছোট কোনো স্টোর আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। আবার ধরেন যে এখানে এই স্টোরটাতে, এই স্টোরটা বড় আছে, এই স্টোরে ঢুকি। আবার এখানে বিভিন্ন তাওয়েল আইটেম বিক্রি করতেছে। এটা কোনো ব্র্যান্ডের কাছ থেকে নিয়েছি কি বুঝতে পারতেছি না, তবে আমরা একটু দেখি। যদি একই হয় ব্র্যান্ড, তাহলে পরপর যখন একই 5-6টা প্রোডাক্ট দেখায় ব্র্যান্ডের, একই ব্র্যান্ডের, তাইলে নিঃসন্দেহে বলা যায় যে ও হচ্ছে একই জায়গা থেকে প্রোডাক্ট কিনেছে। কিন্তু না, আমরা দেখতেছি যে এই একটা, সরি, এখানে ব্র্যান্ড শো করতেছে না, এটাই শো করে না। এগুলো মনে হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে আসছে ও। এখানে ব্র্যান্ড শো করতেছে, ওকে, ব্র্যান্ড শো করছে এখানে, তাইলে ওপরেরটাই কি হয়েছে? আচ্ছা, ওপরেরটা শো করছে না, এখানে একটা শো করছে, এই হচ্ছে ব্র্যান্ডের নাম। আমরা যদি নিচে যাই, একই ব্র্যান্ড দেখতে পাচ্ছি, এটাও 2টা। তারপরে এটা আবার অন্য, এটা ব্র্যান্ড নাই, এটাও দেখতেছি না। আচ্ছা, আবার এইটা আবার একই ব্র্যান্ড দেখা যাচ্ছে, 3টা। তারপরে এই একটা দেখতেছি 4টা। মনে হচ্ছে এই ব্র্যান্ডটা সেলারদেরকে প্রোডাক্ট দেয়। আমি যদি ওই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একটু রিসার্চ করে দেখি আমরা, চলেন, যে আমাদের ক্রাইটেরিয়ার সাথে কতটুকু মেলে। আচ্ছা, এর র্যাঙ্ক আছে হচ্ছে 16,000। আমরা বলছিলাম যে 10,000 বা 15,000 উপর থেকে নেওয়ার চেষ্টা করবেন সবসময় বিএসআর র্যাঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক আছে 100, সেলার আছে 22টা। নতুন সেলার হিসেবে আমরা 20+ যদি হয়ে যাই আমরা নিতে পারি, ঠিক আছে। যদি আমাদের প্রফিট মার্জিন থাকে আমরা অবশ্যই নিব। হ্যাঁ, 22টা সেলার বা 25টা সেলার পর্যন্ত খুব নেওয়া যায় আর কি, একটু বেশি নেওয়া যায়, কিন্তু অতিরিক্ত বেশি আবার নেওয়া যাবে না। এখানে আমরা যদি রেটিংটা দেখি, ভালো রেটিংও ভালো আছে, মাসে 600+ বিক্রি হচ্ছে। আমাদের ক্রাইটেরিয়ায় $20 ওপরে, $30 ওপরে ছিল, সেটাও ঠিক আছে। সব মিলে প্রোডাক্টটা ভালোই কিন্তু দেখা যাচ্ছে। এবার
এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা রিসার্চ করে ফেললাম সব কিছু ভালো। আমরা যদি এই প্রোডাক্টটা এখন ওপেন করি, ডিরেক্টলি ওপেন করার পরে আমরা এখানে এটা হাই রিস্ক প্রোডাক্ট, তবে হাই রিস্ক প্রোডাক্ট হইলেও যদি ব্র্যান্ড পারমিশন দেয়, ব্র্যান্ড আপনাকে অথরাইজেশন দেয়, আপনি হাই রিস্ক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনে নিয়ে এসে নিজের মতো কোনো অথেন্টিসিটি নেই বা পারমিশন দেয়নি ব্র্যান্ড, সেই জিনিসকে বিক্রি করা যাবে না। এখানে আমরা যদি ডাটাটা দেখি, বাই বক্স সেলস র্যাঙ্ক, আচ্ছা এখানে অ্যামাজন কখনো ছিল না, লাস্ট 3 মাসে নাই। অ্যামাজন ছিল মাঝে মধ্যে 2024 ইয়ারেরটা দেখি, এই বছরে কোনো অ্যামাজন নাই। অ্যামাজন ছিল অনেক আগে, তো অ্যামাজন ছিল মনে হয় 24-25-এর দিকে, তাও 25-এর শেষের দিকে, Q4-এ আসছিল মনে হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছি অ্যামাজন জানুয়ারি, মানে ফার্স্ট কোয়ার্টারের দিকে ছিল, লাস্ট কোয়ার্টারের দিক থেকে শুরু করে মনে হয় ফার্স্ট কোয়ার্টারের দিকে ছিল অ্যামাজন, তারপর আবার চলে গেছে। তো প্রোডাক্টটা এখানে সেলস র্যাঙ্ক ভালো, অ্যামাজন আছে কিনা দেখে নিলাম, বাই বক্স ঠিক আছে, ম্যাপ। আমরা এখন কি করব, আমরা সবাইকে আমি শীটের বিষয়টা বোঝাবো এখন। আচ্ছা আমরা এই শীটটাতে কি করব, আমরা তো প্রোডাক্টটা রিসার্চ করলাম তাই না, এই প্রোডাক্টটা ভালো, আমরা আমাদের কাছে আমাদের ক্রাইটেরিয়ার সাথে সব কিছু মিলছে, ভাল লাগছে। তবে হাই রিস্ক প্রোডাক্ট একটা দেখাইছি বিধায় আপনারা সব হাই রিস্ক লিস্ট করবেন, বিষয়টা এরকম না। আপনারা চেষ্টা করবেন হাই রিস্ককে অ্যাভয়েড করার জন্য। তবে যদি ব্র্যান্ড অথরাইজেশন দেয়, ব্র্যান্ড নিজে কাজ করে আপনার সাথে, ব্র্যান্ড যদি আপনাকে পারমিশন দেয়, আপনি হাই রিস্ক নিয়ে কাজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন হাই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা শীটের এরকম একটা শীট বানাবেন সবাই, এক্সেলে গুগল শীট করবেন, কেউ অফলাইন এক্সেলে করবেন না। অফলাইন এক্সেলে করলে আপনারও পরবর্তীতে খুঁজতে প্রবলেম হবে বা ঝামেলা হবে, এটা গুগল শীটে করবেন। গুগল শীটে দেখেন আমি একটা শীট মেনটেন করি যেভাবে, প্রথমে আমরা একটা প্রোডাক্টের অ্যাসাইন রাখি, অ্যাসাইন রাখার পরে অ্যামাজনের লিঙ্ক রাখি, যেন প্রোডাক্ট আমি এক ক্লিকেই পরবর্তীতে দেখতে পারি। ব্র্যান্ডের নাম, এখান থেকে আমি ইজিলি ব্র্যান্ডের নামটা, এই যে নাম কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টটা পড়ছে, এটা পড়ছে হোম অ্যান্ড কিচেন আইটেমের আন্ডারে, বেডের কি তরস তরস বেড সামথিং কিছু। আচ্ছা এরপরে হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট, ব্র্যান্ডের ওয়েবসাইট কীভাবে খুঁজে পাবেন, আমি ধরেন যে ব্র্যান্ডের নাম কপি করে গুগলে ডিরেক্টলি পেস্ট করলাম, আসার পরে দেখেন যে এই যে ডিরেক্টলি প্রথমেই কিন্তু চলে আসছে যে ওই ব্র্যান্ডের ওয়েবসাইট। হ্যাঁ এটা হচ্ছে ওই ব্র্যান্ডের ওয়েবসাইট, দেখে মনে হচ্ছে বেশ বড় ব্র্যান্ড, এটা ওদের ওয়েবসাইট। এখানে গেলে বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে, এরপরে পেটের আইটেম আছে, বেবি চাইল্ড হাবিজাবি অনেক কিছু আছে। তো ব্র্যান্ডের ওয়েবসাইটটা আমরা এখানে রাখবো। এরপরে এই ব্র্যান্ডটার মেইলটা খুঁজে বের করব, মেইলটা কোথায় আছে, মেইলটা সচরাচর থাকবে হচ্ছে কন্টাক্ট আছে, যদি আমরা যাই কন্টাক্ট আছে গেলে এখানে আমরা মেইল পাবো, এই যে মেইল, এই মেইলটা কপি করে নিব। এখানে ওদের ফোন নাম্বার দেয়া আছে, চ্যাট করা যাবে ওদের সাথে। তো এখানে হচ্ছে ব্র্যান্ড ইমেল, এখানে ব্র্যান্ডের কন্টাক্ট, এখানে অ্যাকাউন্ট কেন লেখা, যদি ব্র্যান্ডকে আপনি মেইল দেওয়ার পরে ব্র্যান্ড জানাই যে ইয়েস কি বলে এটাকে, যদি ব্র্যান্ড জানায় যে হ্যাঁ আমরা আপনার সাথে কাজ করব বা ঠিক আছে তোমার পরবর্তী নেক্সট স্টেপে আগাও, তখন আমরা জিনিসটাকে আরও একটা জিনিস অ্যাড করে দিই একটু আপনাদের এখানে। আচ্ছা এখানে এরকম একটা আমি এই শীটটা সবার উদ্দেশ্যে দিয়ে দিব, আপনারা এটা কপি করে সুন্দর করে নিজের মতো রেডি করে নেবেন। এখানে আমরা যখন একটা ব্র্যান্ডকে মেইল দিব, তো আমাদেরকে তো খেয়াল রাখতে হবে কার মেইল দিছি আর কার মেইল দেয়নি, তাই না। তো আমরা হচ্ছে এখানে যখন মেইল দেওয়া হয়ে যাবে তখন এখানে এরকম রিকোয়েস্ট মেইলের অপশনটা ক্লিক করে রাখবো, যাতে বোঝা যায় যে হ্যাঁ মেইল দিছি। এরপরে যদি সে ইয়েস বলে তাহলে আমরা এটা ইয়েস দিয়ে দিব, ওই যে অ্যাকাউন্ট আমাকে দেবে কিনা হোলসেল অ্যাকাউন্ট, তো আমরা ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কমেন্টে দিয়ে দিতে পারি যে আমরা এটাতে কোনো অ্যাকাউন্ট ইস্যু আছে কিনা, অর্থাৎ তারা আমাদের অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রসেসিংয়ে আছে বা আমাদের কোনো ডকুমেন্টেশনে ঝামেলা হয়েছে, কারণ অ্যাকাউন্ট ইস্যু আমরা সিলেক্ট করতে পারি। যদি মনে করি যে না আমরা প্রাইস লিস্ট
হচ্ছে রিভিউ করতেছি তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা হচ্ছে যদি প্রোডাক্ট সিলেক্ট করে ফেলি তাহলে এটা দিতে পারি, এই 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 ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করলে স্টিল ওয়ার্কিং। আর এই পাশে আবার অ্যাকাউন্ট লেখা হয়েছে, যদি ফাইনালি আপনি হোলসেল অ্যাকাউন্ট পেয়ে যান তখন এটা ইয়েস দিয়ে রাখবেন। আচ্ছা, এটা দেয়া ছিল হচ্ছে এটা খালি রাখা, এটাতে কিছু নাই। আচ্ছা, আর এই পাশে হচ্ছে বিএসডি বা বিএডি। বিএসডি কি, আমি সেদিন বলছিলাম যে ব্র্যান্ড যদি বলে যে আমি তো ভাই প্রোডাক্ট সেল করি না, কিন্তু আমার অথরাইজড ডিস্ট্রিবিউটর বা আমার অথরাইজড অমুক আছে, তার সাথে তুমি কাজ করতে পারো, তাহলে আপনারা সেই ডিস্ট্রিবিউটারের ইনফরমেশন এই সাইডে নিজেদের মতো লিখে রাখতে পারেন এই একটা ঘরের ভিতরে। যেমন এটা কোন প্রোডাক্টের জানি ডিস্ট্রিবিউটর, সেই ব্র্যান্ড নিজে দেয় না, তো এটা আমারটাই লেখা ছিল, এনডিসি আইএনসি লেখা আছে। এটা গেল শিটের বিষয়টা। এখন এই শিট রেডি করার পরে এরকম একটা শিট পুরো রেডি হবে, যেটা এই শিট যদি আপনি মনে করেন যে এই শিট করার পরবর্তীতে এটা ইয়া করে দেবেন, এরকম ফিক্স করে ফেলবেন, ফ্রিজ করে দিবেন। এটাতে ক্লিক করে এখানে আপনি যদি যান একটু নিচে গেলে অ্যাকাউন্ট ফ্রিজ 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 যে ফ্রিজ অন রো, আমরা ফ্রিজ করে দিলাম কেন, তাহলে আমরা যদি সারা দিন এরকম নিচের দিকেও যাইতে থাকি আমাদের ওপরের লিঙ্কের ইয়াটা ঠিকই থাকবে। আর আমরা যদি এটা না করি তাহলে দেখা গেলো একটু নিচের দিকে চলে গেলে আমাদের এটা দেখা যাবে না। তো এটা যখন দেখা যাবে না আমরা কনফিউজ হয়ে যাবো যে কোন লাইনে কিসের কি রাখছি। হ্যাঁ, এই জন্য এটা ফ্রিজ করে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ধরেন যে এই প্রোডাক্টটাকে রিসার্চ করে বের করলাম যে হ্যাঁ এটা ভালো, তখন আমরা কি করব, যে এখান থেকে অ্যাসাইনটা কপি করব। অ্যাসাইনটা কপি করার পরে এখানে আমরা পেস্ট করব অ্যাসাইন। অ্যামাজনের লিঙ্কটা এই হচ্ছে অ্যামাজনের লিঙ্ক, ধরেন যে এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে আমাদের ব্র্যান্ডের নামটা আমরা আগে লিখে ফেলছি, এই যে ব্র্যান্ডের নেম। তারপরে হচ্ছে যে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা পড়ছে, এই যে হোম অ্যান্ড কিচেন আইটেমের আন্ডারে পড়ছে, তো আমরা এখান থেকে হোম অ্যান্ড কিচেন আইটেমটা দিয়ে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি। ব্র্যান্ডের ওয়েবসাইটটা আমরা পাইছি, এই ওয়েবসাইট বের করছিলাম আমরা, এই কন্ট্যাক্ট পেজের ইয়াটা দিয়ে এরকম কপি করে রেখে এটা পেস্ট করে রাখতে পারি ব্র্যান্ডের ওয়েবসাইট। আচ্ছা, ব্র্যান্ডের মেইল আমরা পাইছিলাম, এটা এটা কেন কাজে লাগবে এটা পরবর্তীতে বলতেছি। যে ব্র্যান্ডের মেইল এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব ব্র্যান্ডের মেইল। আচ্ছা, এরপরে হচ্ছে যে কন্ট্যাক্টে গিয়ে আমরা এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটাও তুলে রাখবো। এবার যখন আমাদের এমন অনেক প্রোডাক্ট হয়ে যাবে, যখন আমাদের অনেক শিটে ধরেন যে এক পেজ ভর্তি প্রোডাক্ট আছে, তখন আমরা একটা করে ব্র্যান্ডকে মেইল করা শুরু করলাম। ধরেন যে আজকে আমি 30টা প্রোডাক্ট রিসার্চ করছি, তো এই 30টা প্রোডাক্ট আমি মেইল দিব আজকে এই 30টা। তো মেইল দেওয়ার পরে এখানে ডেট লিখবো, মাস্ট এখানে একটা ডেট লিখে নিব আমরা রিসার্চের আগে। ধরেন যে আমি আজকে রিসার্চ করতেছি, ঠিক আছে, তাহলে আজকে আমি 14 তারিখ লিখে নিব, যে 14/08/2026 তারিখে আমি রিসার্চ করতে, এই ঘরটা আমি একটু ইয়েলো করে দিলাম, বোঝা যায় যে আমি কোন দিন কয়টা প্রোডাক্ট রিসার্চ করেছি, কার কন্ডিশন কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা যেন আমি বুঝতে পারি। এটা হচ্ছে প্রোডাক্টের শিটের কাজ, এবং এই শিটটাকে মেনটেন করতে হবে, কেননা আপনি যখন একটা ব্র্যান্ডকে বিভিন্ন মেইল করতে থাকবেন তখন আপনি এইভাবে কাজ করা শুরু করবেন। যখন এটা ধরেন যে এখানে আমি ধরেন যে আরও দুই একটা এরকম দেখাইলাম। আচ্ছা, ধরেন যে আমার এখানে বেশ কয়েকটা 3টা ব্র্যান্ড আছে, এখন আমি যখন ওকে মেইল করা শুরু করব তখন আমি মেইল ওপেন করব, এই ব্র্যান্ডের নামটা কপি করব, ডিয়ার অমুক টিম, এখান থেকে কপি করে টিমটার নাম বসাই দিব, মেইলটা কপি করে 2তে দিয়ে দেবো। আমার যে মেইল টেমপ্লেট থাকবে যতগুলো, তার ভিতর থেকে আমার পছন্দ মতো একটা মেইল টেমপ্লেট দিয়ে তাদেরকে সেন্ড করে দিয়ে আমি এখানে এটা দিয়ে দিব যে রিকোয়েস্ট মেইল রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তাহলে আমার জন্য ইজি হয়ে গেল জিনিসটা সব দিক থেকে। এই শিটটা মাস্ট মেনটেন করতে হবে। একটা শিট যদি আপনি মাস্ট মেনটেন না করেন, আপনার বিজনেস পুরো হজবরলা হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে কিভাবে কি করতে হবে সব কিছু। আবার আপনি যদি আপনার এই শিট তো ধরেন যে অনেক বড়, এবার আপনি যদি মনে করেন যে এই ব্র্যান্ড, এই এবিসি ব্র্যান্ডের সাথে আপনার
ডিলিংস হচ্ছে, অর্থাৎ তারা ইয়েস বলেছে, আপনি প্রাইস লিস্ট ক্যাটালগুলো রিভিউ করেছেন, আপনার কাছে পছন্দ হয়েছে, আপনি তখন এখান থেকে আরেকটা শিট নিয়ে নিতে পারেন। এই প্লাস আইকনে চাপ দিলে আরেকটা শিট দিয়ে দিবেন। আপনি তখন এখানে শিপমেন্টের জন্য কোন প্রোডাক্ট থেকে কত প্রফিট আসবে সেটা আপনি একটা এস্টিমেট করে ফেলতে পারেন। হ্যাঁ, সেটা আপনি একটা এস্টিমেট করে ফেলতে পারবেন এখানে আরেকটা শিটে। এবং এই শিটগুলোর নেমও চেঞ্জ করা যায়, আপনি যদি এই শিটের নাম দিতে চান সেই নামও এখানে দিতে পারবেন। প্রোডাক্ট সিলেক্টের পরে কোন শিপমেন্ট দিবেন সেটাও লিখতে পারবেন। তবে আমার আগে হচ্ছে এরকম একটা শিট এরকম রেডি করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এবার দেখেন শিটের বিষয়ে কথা বলে নিলাম। এর ভিতরে আমরা ধরেন যে একটা প্রোডাক্ট রিসার্চ করব এইভাবে, আর শিটে গিয়ে রাখবো। রিসার্চের ভিতরে আমরা যেটা করব, আমি বললাম তো যে পেইড টুলস হাবিজাবি এখনই লাগবে না, কি বা অনেক বড় বড় যেসব টুলস আছে, আপনারা জাস্ট নর্মালি এরকম প্রোডাক্ট সার্চ করবেন। এবার আপনারা একটু ভিতরে যাবেন, গেলে দেখবেন যে এখানে অনেক সেলার আছে। এখানে 22টা সেলার দেখতে পাচ্ছি আমি। তো 22টা সেলারের আমি যদি রেটিং দেখি, আমরা বলছিলাম যে ছোট স্টোরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। এই যে একটা স্টোর আছে 11 রেটিংয়ের, দেখছেন? আমরা একটা পাইলাম, আর আছে কিনা দেখি এখানে ছোট স্টোর। আর এখানে 350, এটাও বড় স্টোর। আমরা এখানে আর আছে কিনা যদি দেখি, আর হচ্ছে বেশ বড় বড় স্টোর। একটা 73 রেটিং এর আছে, এটা দেখতে পারেন, আমরা দেখতে পারি। এটা তো হচ্ছে ব্র্যান্ডের নিজের ওই মানে ব্র্যান্ড পেজ দেখতেছি যে ব্র্যান্ড দাম বাড়ায় রাখছে যাতে তার রিসেলাররা সেল করতে পারে। এটা হচ্ছে এফবিএম করতেছে, এই যে এরা হচ্ছে এফবিএম করতেছে। আচ্ছা, আমরা ওই যে 11 রেটিং এর একটা পাইলাম, ওই স্টোরটার ভিতরে যাব। আমরা কিন্তু একটা স্টোরে এসে একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, তাহলে আমরা আরও একটা স্টোরে যাব, এরকম দেখে এরকম প্রোডাক্ট পাই কিনা। আবার আমরা নিচে আসি, এই যে ডি, আচ্ছা এই যে ফিজিক্যাল অ্যাড্রেস আর ভার্চুয়াল অ্যাড্রেস নিলে অনেক সময় বোঝা যায়। দেখছেন যে ভার্চুয়াল আমরা যে অ্যাড্রেসগুলো ইউজ করি, যেটা রেজিস্টার এজেন্ট থেকে হায়ার করা হয়, এই যে এটা থাকলে এটার STEA শব্দটা থাকে, অধিকাংশ সময় থাকে। আমরা যদি এটার স্টোরটা ভিজিট করি, এখানেও দেখতে পাচ্ছি ওর স্টোরে এই সমস্ত প্রোডাক্ট অনেক, কিন্তু এগুলোর ব্র্যান্ড নিয়ে একটু শঙ্কা আছে আমার। এই ব্র্যান্ডটা দেখেন যে প্রত্যেক সেলারের অ্যাকাউন্টে দেখতেছি এই ব্র্যান্ডটা আছে, তার মানে এই ব্র্যান্ডটা কে মানে সবাইকে দিচ্ছে, বিষয়টা এরকম বোঝা যাচ্ছে। কন্ট্যাক্ট করে দেখতে হবে, কথা বলে দেখতে হবে ব্র্যান্ডের সাথে যে ব্র্যান্ড আদেও দেয় কিনা। আমরা যদি এখান থেকে আবার ঘুরি, এই সেলারগুলোকে দেখি, এখানে দ্বিতীয় নম্বর সেলারে দেখি যে 1 রেটিংয়ের একটা স্টোর আছে, এই যে এটা। আমরা যদি স্টোরটার ভিতরে যাই, আমরা একটা প্রোডাক্ট পাইছিলাম, আমরা আর একটা প্রোডাক্ট খোঁজার চেষ্টা করতেছি বিভিন্ন স্টোর ঘুরে ঘুরে। তো দেখেন যে এই যে বেডশিটের এই ব্র্যান্ডটা, এটা মনে হচ্ছে যে অ্যাপ্রুভাল দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, এখানে দেখতেছি কোনো ব্র্যান্ড লেখা নাই। যেই প্রোডাক্ট আনগেটেড বা রেজিস্ট্রি পেজ নেই, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। রেজিস্ট্রি পেজটা কি হবে, কি জিনিস? এই যে আপনি যখন ব্র্যান্ড লেখা দেখেন, ব্র্যান্ডের উপরে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, এই যে ব্র্যান্ডের উপরে ক্লিক করেন, তখন ওর একটা এরকম পেজ আসবে। হ্যাঁ, এই ধরনের পেজ মাস্ট থাকতে হবে। একটা ব্র্যান্ড যখন ভালো প্রফেশনাল ব্র্যান্ড হয়, তখন মাস্ট তাদের এরকম একটা পেজ থাকে ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যামাজনের সাথে। হ্যাঁ, এখানে দেখেন যে 6 জন আছে। আমরা এই প্রোডাক্টটা হচ্ছে দুইটা দেখতেছি প্রোডাক্ট, আর আছে কিনা দুইটা। এই আবার এখানে দেখতেছি আর দুইটা আছে, একটা দুইটা, এই দুইটা। আচ্ছা, এই ব্র্যান্ডগুলোকে আমরা একটু দেখি যে আমাদের ক্রাইটেরিয়ার সাথে মেলে কিনা। আচ্ছা, এখানে এইটার বিএসআর র্যাঙ্ক অনেক বেশি, দেখেন 3,43,000, মানে আইটেম অনেক স্লো সেল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 1,60,000। আচ্ছা, এটা হচ্ছে 10,000। এই প্রোডাক্টটা আমরা মানে দেখছিলাম আগের কিছুতে। আচ্ছা, এখানে হচ্ছে 16 জন, 49,000। তো আমরা এই ব্র্যান্ডটা একটু দেখি এটার কি অবস্থা। এই প্রোডাক্টটা নিয়ে এই ব্র্যান্ডের সাথে কিছু করা যায় কিনা। তো আমাদের ক্রাইটেরিয়ার ভিতরে 100+ সেল আছে,
$20 উপরে হচ্ছে আমাদের যে প্রাইস থাকতে হবে। ওকে ফাইন। তারপর 49,000 আছে আপনার বিএসআর র্যাঙ্ক, যেটা আমরা বলছিলাম 60,000-এর মধ্যে থাকতে হবে, তো ভালোই। তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক আছে হচ্ছে 168। তারপরে এখানে যদি আরও দেখি আমরা, আচ্ছা এই প্রোডাক্টটাকে আমি অন করি। অন করার পরে আপনারা তো কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন তো আমি যা বলতেছি? রেসপন্স করেন কেউ একটু। আচ্ছা, এখানে আমরা এই ব্র্যান্ডটাতে 16জন সর্বোচ্চ সেলারের কথা বলছিলাম ম্যাক্সিমাম। আচ্ছা, 49,000 হচ্ছে আমাদের বিএসআর র্যাঙ্ক আছে। ওকে, হাই রিক্স আছে এটা প্রোডাক্টটা। হাই রিক্স প্রোডাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা আবার সেট 4, হ্যাঁ, 4টা প্লেট মিলে একটা সেট বানাইছে ওরা। এটা কাচের মনে হয়, হ্যাঁ কাচের। কাচের এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রোডাক্টটা ভালোই দেখতেছি, কিন্তু নিয়ে কাজ করাটা মনে হয় না আমাদের পক্ষে সম্ভব হবে এই প্রোডাক্ট। জি ভাই। জি জি, যেগুলোর মধ্যে হাই রিস্ক নাই না, ঠিক আছে আমি এরকম দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছেন? জি আঙ্কেল, আমি তো এই যে অফিসে আসলাম মাত্র। এতে বললো আমার সাথে কথা হয়েছিল কালকে, রে কথা হয়েছিল আমার সাথে, এখন আজকে আবার শুনলাম আজকে আসতেছে, এখন কোন জায়গায় তা তো জানি না। আচ্ছা আচ্ছা। ও তাহলে অফিসে থেকে কালকে সকালে যদি যাই তাহলে যাবে না? তো বলছিল নাই, শুনছিল অফিসে থাকতে পারে। উম, না সে তো বুঝতে পারিছি, আমার সাথে অবশ্য কথা নেই, তাহলে আমি ফোন দিয়ে দেখি দেই ভাই কখন কি আসতেছে, ফোনে পাই কিনা। ওখানতে ওই যে আমার সাথে কালকে কথা হয়েছিল, বললো যে ফ্লাইট ডিলে হয়েছে আজকে আসবে না, বললো যে ফ্লাইট পরে হবে। এখন তারপরে যে আমার সাথে যোগাযোগ হয়নি আর কি। এখন তা আমি তো যোগাযোগ করার চেষ্টা করি। ওখান থেকে অবশ্যই এয়ারপোর্টের সামনে তো উবার পাওয়া যায়, ওই নিয়ে সরাসরি চলে আসতে পারবে আবার। ওতে সমস্যা হয় না টেলার আমাতে, উবারে না টেলারে সমস্যা নেই। বাপ্পা ভাই, হ্যাঁ ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়ায় থাকবে কিছুদিন, বুঝতে পারিছি। আইসি আঙ্কেল, তাহলে দিয়ে আমি ফোনে টোনে পাই কি এবার একটু কথাবার্তা বলি কি করা যায়। আমার সাথে তো কথা হয়নি আর কি, এই জন্য তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তো দিয়ে দেখছি কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হাই রিস্ক না এরকম প্রোডাক্ট দেখাবো তো। ঠিক আছে, আমরা এখান থেকে আবার স্টোরে যাই। হাই রিস্ক না এরকম অনেক প্রোডাক্ট। জি 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 জি, শিওর। নতুন অবস্থায় ভেরিয়েশন, যদি ভেরিয়েশনের ভিতরে, ভেরিয়েশনের প্রথম দিকে না যাওয়াই ভালো আমার মতে, হ্যাঁ। তারপরেও যদি প্রোডাক্ট ভালো হয় তাইলে
যাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে অনেক ছোট ছোট স্টোর পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে 1 রেটিং এর স্টোর, এটাতে যদি যাই, এই 2-3টা ব্র্যান্ড তো সবার স্টোরেই দেখতেছি ভালোই। তারপরে আচ্ছা, আপনাদেরকে হাইরিক্স বাদে একটা প্রোডাক্ট আমি শীট থেকে দেখাই। আপনারা এরকম অনেক পাবেন। এই প্রোডাক্টটা আছে 1K। আমরা যদি এটার ভিতরে এটার স্টোরগুলোকে একটু রিভিউ করি, 83 রেটিং, 62 রেটিং, তারপরে হচ্ছে আচ্ছা এই স্টোরটাতে একটু যাই আমরা। ওকে, এটা 10,000 সেল হচ্ছে, অ্যামাজন সেল করতেছে, প্লাস আরও সেলার আছে 23 জন অ্যামাজন বাই বক্সে। আচ্ছা, এখান থেকে আচ্ছা এইটা হচ্ছে একটা পকেট হোল্ডার্স নাকি হোলস্টার্স ক্যারি। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখি কি অবস্থা। এটা আবার 4000 র্যাঙ্ক, মানে অনেক কম র্যাঙ্ক, সব স্টোরে নেবে কিনা এটা সন্দেহ। টি শার্ট, চাবির রিং, এগুলো প্রাইভেট লেভেল, কিন্তু আস্তে আস্তে বড় করে ফেলছে এরা। আচ্ছা, এই ব্র্যান্ডটাকে দেখি একটু। প্রাইস রেঞ্জ তো দেখতেছি মোটামুটি আপ আছে। চাবির রিং হইলে ছোট ব্র্যান্ড এগুলো আর কি। এটা হাইরিক্স, এটা $8, 10K, 7K। মানে স্টোর একটু কিছুটা বড় হয়ে গেলেই বিভিন্ন প্রোডাক্ট অ্যাকসেপ্ট করে, তো তখন হিউজ প্রোডাক্ট নিয়ে মানুষজন কাজ করে। প্রথম দিকে আবার এই যে টয় আইটেম নিয়ে কাজ করতেছে দেখতেছি। আচ্ছা, আরও কিছু প্রোডাক্ট শো করি। আচ্ছা, এই এই প্রোডাক্টটাকে দেখি। এই প্রোডাক্টটা হচ্ছে কোনো রিস্ক নাই। এই প্রোডাক্টটা যদি আমি দেখাই, এই প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে বোঝাই। দেখেন, বেস আর র্যাঙ্ক আছে, ব্র্যান্ডের নাম দেয়া আছে, সেলার আছে, টোটাল হচ্ছে 13 জন আমাদের রিকোয়ারমেন্টের সাথে মেলে। 54,000 হচ্ছে বেস আর র্যাঙ্ক, সব কিছু ঠিক আছে। এই যে কোনো হাই রিস্ক নাই, এই ধরনের প্রোডাক্ট ইজিলি কাজ করা যায়। রেটিংও দেখেন অনেক ভালো। আবার মান্থলি 300 প্লাস সেলও হচ্ছে। আবার $24 প্লাস প্লাস রেট। ওকে, ডাটা যদি দেখি, ডাটার মধ্যে অ্যামাজন কখনোই ছিল না। ওকে, খুবই ভালো। লাস্ট ইয়ার যদি দেখি আমরা, বাই বক্স ওঠানামা করতেছে। একটু চেষ্টা করবেন যে বাই বক্সগুলো এরকম লম্বা আকারে শুধু দাগ টেনে যায়, এই ধরনের বাই বক্স অ্যাভয়েড করার জন্য, এই ধরনের প্রোডাক্টকে অ্যাভয়েড করার জন্য। কারণ প্রাইস যদি মার্কেট ওঠানামা না করে তাহলে ওই প্রোডাক্টটা আসলে ইফেক্টিভলি অত সেল হয় না। সেল হয় কিন্তু দেখা গেল যে খুব স্লো যায়। হ্যাঁ, বাই বক্স দেখছেন ওঠানামা করতেছে, যে বাই বক্সের উপরে ধরি দেখেন যে সব ওঠানামা করতেছে। লাস্ট 3 মান্থ তো যদি আমি দেখি বাই বক্স ওঠানামা করছে। নতুন সেলাররা ঢুকতেছে, যে নতুন সেলাররা ঢুকছে, গ্রাফ অনেক হাই হয়ে আছে, অর্থাৎ নতুন সেলাররা ঢুকছে। ওকে, এই ধরনের প্রোডাক্ট যদি আমরা শিটে রাখি খুবই ভালো। এবার এখান থেকে আমরা যদি আরও স্টোর পাবো, এইভাবে আপনি হিউজ স্টোর পাবেন। তো সারাদিনে আপনি চাইলেই অনায়াসে 100 প্রোডাক্ট রিসার্চ করে ফেলতে পারবেন। এখান থেকে যে 33 রেটিংয়ের একটা স্টোর, 28 রেটিংয়ের স্টোর আছে, আমরা 28 রেটিংয়ের স্টোরটাতে একটু যাই। এভাবে যদি দেখি কি বিক্রি করতেছে, 2000, 1000, 1000, 1000, এটা আবার 700 ক্লিপ, $5 দাম। কত রকমের আইটেম মানুষ বিক্রি করতেছে। এটা হচ্ছে আবার কোন ক্যাটাগরির, এটা গ্রোসারির আইটেম। 12 জন সেলার আছে, $8 দাম। $8 প্রোডাক্ট নিয়ে কাজ করে আসলে কত টাকায় প্রফিট করা যাবে। এটা $13। এই প্রোডাক্টটা দেখা যাইতে পারে।
কিন্তু প্রোডাক্টটা হাই রিস্ক কিনা দেখে নিই আগে। না, কোনো হাই রিস্ক না, এটা হাই রিস্ক না, এটা হচ্ছে গ্রোসারি আইটেম। বিএসআর র্যাঙ্ক 18,000 আছে, বিএসআর র্যাঙ্ক 15, 20,000, 10,000-এর পরে ভালো, কোনো কমপ্লেন নাই, রেটিংও ঠিক আছে, মান্থলি 600+ সেল আছে। প্রাইসিংয়ের জায়গাটায় আমাদের একটু কথা থাকতে পারে যে 20-এর ওপরে প্রাইসিং না। এখন যদি আমাদের এই প্রোডাক্টে লাভ থাকে, একটা ব্র্যান্ড যদি অ্যাপ্রুভাল দেয়, একটা ব্র্যান্ডের পরে একটা প্রোডাক্ট থাকে না, হিউজ প্রোডাক্ট থাকে, তো আমরা যদি দেখি যে এই প্রোডাক্টটাতে আমাদের সমস্ত খরচ বাদ দিয়ে অন্তত $1.5 বা $2 টিকে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই সেটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তা আমি যদি এই প্রোডাক্টটাকে ধরেন যে আমার পছন্দ হয়েছে, আমি এটাই আমাদের শিটে রেখে দিব, তা আমি এখান থেকে অ্যাসাইন দিয়ে এগুলো ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, এরকম পুরো ঘরটা ফিল আপ করে ফেলবো প্রোডাক্ট। একইভাবে আপনি যদি আবার ওর ভিতরে এই প্রোডাক্টটা দেখার পরে আবার ওর সেলারের ভিতরে আবার খুঁজতে যান প্রোডাক্ট, দেখবেন যে আরও সেলার আছে। এই দেখছেন নতুন সেলার যারা, এই যে দেখাই দেয় যে নিউ সেলার লেখা থাকে। আমি যদি এই নতুন সেলার স্টোরে যাই, ওর স্টোরে কোনো প্রোডাক্ট আছে কিনা, নাকি একটাই প্রোডাক্ট, এটা হচ্ছে এটা ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেস, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কোনো জাস্ট লঞ্চ দেখছেন, এর এখানে অনেক প্রোডাক্ট দেখতেছি, মনে হচ্ছে এই নতুন অবস্থায় ইউএসএতেই হচ্ছে ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে কাজ করে। দেখছেন এক একটা প্রোডাক্ট এক এক রকম, মানে এক একটা প্রোডাক্ট এক এক ব্র্যান্ডের থেকে নিয়ে আসছে। তো এটা হচ্ছে নিঃসন্দেহে বলা যায় এরকম হলে ডিস্ট্রিবিউটার থেকে আনছো। আবার আমি যদি নিচে যাই, এই যে নতুন নিউ সেলার, আমি যদি ওর স্টোরটা একটু দেখি, এইভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এই একটা ওয়ে আছে প্রোডাক্ট রিসার্চ, আরও অনেক ওয়ে আছে, আমি দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে। এটা যদি আমরা দেখি, এটাতে আবার অ্যামাজন আছে, কিন্তু অ্যামাজন থেকে কি করতেছে সেটাও দেখার বিষয়। এটাতে 21 জন সেলার আছে, $18, র্যাঙ্ক আছে 11,000। এটার কি অবস্থা দেখি, মোটামুটি প্রোডাক্টটা হাই রিস্ক না। কিবা ম্যাপে অ্যামাজন হচ্ছে জুলাই মাসে ছিল, ও আচ্ছা, অ্যামাজন যদি ওয়ার্ল্ড ডাটার মধ্যে অ্যামাজন 17, 18, 20, 22, 23 পর্যন্ত টানা থাকছে, তারপরে চলে গেছিলো আবার, তারপর 24-এ আবার আসছে, 25-এর দিক থেকে ও কমাই দিছে আসা, দেখেন যে অল্প হয়ে গেছে। ইয়ারে দিয়ে দেখি, ইয়ারে দিলে দেখেন যে অ্যামাজন ফেব্রুয়ারি মাসেও 2-একটা স্টক ছিল মনে হয়, অক্টোবর আগস্টের দিকে ও আবার একটু ঢুকছে এই, তবে ও ঢুকছে কিন্তু বাইবক্স ওর কাছে আছে, একটু আমরা দেখি এখানে বাইবক্স আছে হচ্ছে, অ্যামাজনের কাছে নাই বাইবক্সে আছে এই যে নতুন সেলার। ঠিক আছে, বাইবক্সে আছে নতুন সেলার, এটাও নতুন সেলার। অ্যামাজন কই, অ্যামাজন কি নাই নাকি, আবার চলে গেছে মানে। অ্যামাজন কোথায়, অ্যামাজনকে দেখতেছি না, মানে অ্যামাজন লিস্টে নাই, সেল করতেছে অন্য সেলার, কিন্তু বাইরে থেকে দেখে মনে হলো যে হুট করে দেখেন যে এটা তো মনে হচ্ছে অ্যামাজন সেল করতেছে, তাই না? এখানে যদি অ্যামাজন সেল করে, এটা AMZ দেখাই, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ভালো বলা যায়। প্রাইসিংও দেখেন যে আমাদের 20 তো রিকোয়ারমেন্ট ছিল, তো অলমোস্ট $18। তা আমরা এটা হচ্ছে মূলত কি জিনিস, এটা একটা স্কেল, সিএম ডিজাইন রোলার, হ্যাঁ এটা স্কেল আর কি, হ্যাঁ স্কেল আইটেম। তো এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে সিএম ডিজাইন, ওদের আর কি কি আইটেম আছে আমরা যদি একটু সার্চ দিয়ে দেখি, cmdesign.online.com, এটা ওয়েবসাইট নাই। সিএম প্রপার্টি, সিএম ডিজাইন অ্যান্ড গিফট,
ওয়েবসাইট নাকি? মেবি না, ওয়েবসাইট কিনা। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এই যে আমরা একটু প্রোডাক্টের গায়ে যদি ধরে দেখি যে এখানে কোনো ব্র্যান্ডের ইনফরমেশন লেখা আছে কিনা। উপরে লেখা আছে, আর এটা দেখলে এখানে আছে। আমরা যেটা করতে পারি, এখান থেকে আমি গুগল লেন্স ধরে এই জায়গাটাকে একটু স্ক্যান করে দেখি যে কিছু আসে কিনা। প্রোডাক্টার, ওয়ালমার্ট, টিকটক, আচ্ছা এটা ব্র্যান্ডের ওয়েবসাইট ছিল, কিন্তু এই ব্র্যান্ডের ওয়েবসাইটে মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। এখানে আমরা প্রথমেই যে একটা দেখছিলাম, আচ্ছা ওদের ওয়েবসাইট আসতেছে না। আমরা ট্রাস্ট পাইলটে যদি যাই, যদি ওই ব্র্যান্ডটাকে একটু দেখি যে কি আসলে ব্র্যান্ডের রিভিউটা কি, এটাতে মূলত আমরা চেক করতে পারবো যে এই ব্র্যান্ড ফেক নাকি কি অবস্থা ব্র্যান্ডের। এখানে কি আমি যদি ব্র্যান্ডের নামটা দিই, এখানে সিএমএস ডিজাইন, ইউকে, আচ্ছা ব্র্যান্ড রেজিস্ট্রি পেজটা আগে দেখে আসি একটু কি অবস্থা। কি অনেক প্রোডাক্টই আছে, কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রি ডিরেক্টলি পেজ শো করতেছে না, কিন্তু অনেক প্রোডাক্ট লিস্টিং আছে। আমার হচ্ছে এইটাই ব্র্যান্ডের পেজ ছিল, আর এটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট ছিল। এটা মেবি কোনো একটা ঝামেলা হয়েছে, অথবা মেবি কোনো একটা ঝামেলা হয়েছে ব্র্যান্ডে। তবে প্রোডাক্টটা ভালো, আমরা লিস্টে রেখে দিতে পারি। এখনই ব্র্যান্ডের সাথে কথা বললাম বা না বললাম, তো লিস্টে রেখে দিতে পারি। ওই ব্র্যান্ডের কোনো লোগো পাওয়া যায় কি না, লোগো আচ্ছা এখানে অনেক কিছু দেখতেছি। এ এন্ড এ কত আচ্ছা এখানে হচ্ছে এই যে সিএম ডিজাইন আইএনসি হচ্ছে ওদের কোম্পানির নাম। আচ্ছা এটা আবার আলাদা নাকি? এটা আলাদা, সিএম ডিজাইন, সিএম ডিজাইন। এখানে এই যে ইনফরমেশন দেয়া আছে দেখছেন, সিএম ডিজাইন আইএনসি, ওদের কলোরোডা, এটা হচ্ছে ওদের, এইটা হচ্ছে ওয়েবসাইট দেখছেন, এই যে এই হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট। অর্থাৎ আপনারা একটা জিনিস এখানে দেখেন যে ব্র্যান্ডে ডিরেক্টলি আপনি যদি ব্র্যান্ডের নেম লিখে সার্চ দেন, যদি ওয়েবসাইট না আসে বা আপনি অন্য কোনো ওয়েবসাইট পান, তখন চেষ্টা করবেন এরকম প্রোডাক্টের গায়ে লেখা আছে কিনা দেখার জন্য, তাহলে আপনি সহজেই কিন্তু বের করতে পারবেন। দেখেন যে এটার ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এডিডি কোয়ার্টার। আমরা যদি এটাকে এবার লো লেন্সে ধরে আমি এই জায়গাটুকু নিই, এইবার পাবো ইনশাল্লাহ, দেখা যাক। কপি করলাম আমি, এখানে দেখি কি আসে। রিচ আউট করতে দিচ্ছে না কেন? ভিপিএন ইউজ করা যাইতে পারে। অনেক সময় যদি রিচ আউট না করতে দেয়, ভিপিএন ইউজ করে ট্রাই করতে পারেন। অনেক সময় আমেরিকান আইপি ওরা বা বাইরের দেশের আইপি হইলে এটা নিতে চায় না। আচ্ছা আমরা একটু ভিপিএন ইউজ করে দেখি যে এটা হয় কিনা। প্রোডাক্ট রিসার্চের সময় এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে
যে একটা অথেন্টিক প্রোডাক্টের ওয়েবসাইট ঠিক আছে কি না, ব্র্যান্ডের প্রফেশনালিজম কেমন, কথা বলতেছে কি ওয়েতে বলতেছে। যদি বলে আমি প্যাকিং ট্যাকিং সব করে দিব, তাইলে একটু ঘাবলা থাকতে পারে। হ্যাঁ, এই জায়গাটা, এটার ওয়েবসাইটটা পাইলে হয়তো, এটা ফোন নাম্বার দেয়া আছে। আবার ওদের কোম্পানির নেম হচ্ছে মূলত সিএম ডিজাইন আইএনসি, এটা হচ্ছে ইনকর্পোরেশন কোম্পানির নাম, বাট ওদের ওয়েবসাইট হচ্ছে আবার এইটা, ওরা দিয়ে রাখছে ডিরেক্টলি এখানে। এটা আসতেছে না। যাই হোক, আপনারা এই জায়গাটা দেখবেন, ওয়েবসাইটটা আসতেছে না আনফরচুনেটলি, আমি দেখাইতে পারতেছি না, এই জন্য আমরা অন্য প্রোডাক্টে যাই, না হলে আমাদের টাইম ওয়েস্ট হবে। তবে আপনারা চেষ্টা করবেন এরকম দেখার, আশা করি পাবেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা যদি অন্য স্টোরে চলে যাই, আবার এখান থেকে আবার অনেক স্টোর পাওয়া যাবে। এখান থেকে নতুন এই স্টোর, এগুলো দেখছি মনে হয় আমরা খুব সম্ভবত। এটা কি দেখছি আমরা? না, মনে হয় এটা দেখিনি। এই স্টোরটা ভিজিটই করা যাচ্ছে না, মানে ওর স্টোরে এখনও হয়তো বা ইয়া নাই, প্রোডাক্ট ওইভাবে নিয়ে আসে নাই। আচ্ছা, এখানে হচ্ছে নাকি ও স্টোর অফ করে রাখছে দেখার জন্য। আচ্ছা, এই একটা আছে নতুন, এরকম নিউ সেলার 5 রেটিং 10 রেটিং, এরা এই ধরনের স্টোরগুলোকে ভিজিট করবো। এটা আমেরিকান ফিজিক্যাল, দেখা যাচ্ছে নিউ জার্সির সামস কমার্স হোল্ডিং এলএলসি, এটা ফিজিক্যাল স্টোর, বোঝা যাবে এই যে অ্যাড্রেস দেখলে। এখানে মনে হয় আমি ভিপিএন চালু করে রাখিছি, বিধায় অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে অনেক প্রোডাক্ট দেখতেছি আবার, মোটামুটি। আপনাদের কি বেশি ঘোলাটে লাগতেছে বিষয়টা, জড়াই যাচ্ছে কি? হ্যালো, আপনাদের কি জড়াই যাচ্ছে বিষয়গুলো, নাকি আপনি ক্লিয়ার বুঝতেছেন? এইটা দুই একবার আস্তে আস্তে, একদিনে তো আর আপনি সব হবে না, আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। ব্র্যান্ডটা ইউএসেরই আসবে আর কি আপনার এখানে। এই যে ব্র্যান্ড কোন দেশের, ইউএসের ক্ষেত্রে হইলে ভালো হবে আর কি, বুঝতে পারছেন? এখন ব্র্যান্ড যদি বাইরের দেশের হয়, সেক্ষেত্রে ব্র্যান্ডের এমওকিউ যদি ফুলফিল করলে, ও যদি আপনার হচ্ছে ফ্রি শিপিং দেয়, বা আপনি যদি শিপিং করে আনতে পারেন ওই দেশ থেকে, আনার পরে যদি আপনার প্রফিট থাকে, তাহলে নিয়ে কাজ করা যাবে, সমস্যা নেই। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে টুলসগুলো ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আপনার স্টোর ওয়াইজ, হ্যাঁ, আপনি তো এখানে ডেলিভারি লোকেশন সেট করে নেবেন, এই যে এখানে, হ্যাঁ, এখানে আপনার লোকেশন সেট করে নেবেন যে কোন জায়গায়, আপনি কি ইউএস এর দেখতে চাচ্ছেন, নাকি ইউকে দেখতে চাচ্ছেন, না কোন জায়গায়, তখন আপনাকে সেই দেশ অনুযায়ী প্রোডাক্ট দেখাবে। কিন্তু আপনি যদি এখানে ইউকের অ্যাড্রেস দেন, তাহলে কিন্তু ইউকের প্রোডাক্ট আসবে, আপনি যদি ইউএস এর দেন ইউএস এর আসবে। ঠিক আছে? তো আচ্ছা, এই স্টোরে তেমন আহামরি কিছু দেখতেছি না স্টোরের। তারপরে একটু দেখি, এই স্টোরগুলো নতুন, এটা 3 রেটিং আছে। এরকম যখন প্রোডাক্ট রিসার্চ করা হয়, এরকম পুরো ডেস্ক এরকম মানে ট্যাব ভরে যায় এরকম। এই জন্য ডাবল স্কুল, অনেকে দেখবেন যে যারা একটু রিসার্চ বেশি করে, বা ডাবল স্ক্রিন ইউজ করে, বড় স্ক্রিন ইউজ করে। হ্যাঁ, আমার ডাবল স্ক্রিন এখানে। এই প্রোডাক্টটা একটু দেখি কি অবস্থা এটার, মনে হচ্ছে তো ভালো। ওকে, এই প্রোডাক্টটা একটু দেখে আসি। আচ্ছা, এটার আগে ব্র্যান্ডটা আগে চেক দিয়ে নিই, আগের বার ব্র্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছিল। একটু ব্র্যান্ডে চলে যাই, কি ব্র্যান্ডের নাম ছিল তো মনে হয় এইটা। এই যে প্রোডাক্টের গায়ে সব লেখা আছে, মেড ইন ইউএসএ, দেখছেন লেখাই আছে এখানে। ব্র্যান্ডের ভিতরে, হ্যাঁ, এটাই প্রোডাক্ট, এই ব্র্যান্ডের। তো একটা ব্র্যান্ডের অনেক আইটেম থাকে, অনেক আইটেম থাকে, অনেক। হ্যাঁ, অ্যাপ্রুভাল পাইলে, যদি অ্যাপ্রুভাল দেয়, অনেক আইটেম পাওয়া যায়। এখানে সেলটা দেখা যাচ্ছে না, এই প্রোডাক্টে কতগুলো সেল হয়েছে ফার্স্ট মান্থে, কিন্তু ওটা রেটিংটা দেখা যাচ্ছে যে 94। এই ব্র্যান্ডগুলোকে কন্ট্যাক্ট করে দেখবেন, মেইল করে দেখবেন, ঠিক আছে, যে এই
এইটা তো এখন আমি এইটার একটা সমাপ্তি টানি, সেটা হচ্ছে আপনারা এই জায়গাটাতে দুই একটা জিনিস বুঝতে পারছেন কিনা। প্রথমত যে একটা শিট, হ্যাঁ, আমি শেষ করার পরে আপনারা রেসপন্স করবেন। প্রথমত একটা শিট রেডি করতে হবে আমাদেরকে, এরকম যে এই প্রোডাক্টটা আমরা রিসার্চ করে রাখতে পারবো। দ্বিতীয়ত আমি ওই শিটের ভিতরে কিছু আমি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিব, সেই প্রোডাক্ট ধরে ধরে আপনারা বিভিন্ন সেলারের স্টোর গিয়ে গিয়ে এরকম প্রোডাক্ট আমাদের যে ক্রাইটেরিয়ার সাথে মিলায়ে সেগুলো আপনারা শিটে রেডি করবেন। এই রেডি করার পরে ওই শিটগুলো আবার আমাকে দেখাবেন যে আপনি ধরেন যে 10টা প্রোডাক্ট রিসার্চ করলেন বা 20টা, অ্যাটলিস্ট 20টা 15টা করবেন। করার পরে যাই বোঝেন, ভুল হোক যাই হোক, করার পরে আপনারা আমাকে দেখাবেন। দেখাইলে তখন আমি আপনাকে বলবো যে কী কারণে এটা ভুল আর কী কারণে এটা সঠিক, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে। এইভাবে ডে বাই ডে আপনি গ্রো করবেন। দেখেন এইখানে এই প্রোডাক্টটা ভালোই দেখতেছি, 34 জন সেলার, কিন্তু সেলার অনেক বেশি। এখন সেলার যদি বেশি হয়, প্রোডাক্ট যদি ভালো হয়, দেখা যায় যদি এই প্রোডাক্টটার সেলটা দেখা যাচ্ছে না, আমরা ডিরেক্টলি সেলটা দেখতে পাচ্ছি না, তবে ব্র্যান্ডের সাথে আমরা কথা বলে দেখব। ব্র্যান্ডকে মেইল করতে তো আমার ক্ষতি নাই, তাই না? আমি ব্র্যান্ডের সাথে মেইল করতেই পারি, করে দেখতে পারি যে এটা কী অবস্থা। ঠিক আছে, দ্বিতীয়ত প্রথমত শিট, দ্বিতীয়ত এরকম প্রোডাক্ট রেডি করার পরে আমরা এই প্রোডাক্টগুলোকে এরকম শিটে সাজাবো। শিটে সাজায় অ্যাটলিস্ট 15টা 20টা করে সবাই করবেন, এরকম ডেট দিয়ে দিয়ে 15টা 20টা করে করে আমাকে ইনবক্সে দেবেন, হ্যাঁ, যে ভাই আমি এই 20টা প্রোডাক্ট রিসার্চ করছি, দেখেন তো এটা আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ। তার মানে আমরা শিট রেডি করা শিখলাম আর প্রোডাক্ট রিসার্চের ব্যাপারেও অনেকটা আগাই গেছি, তাই তো? এখন আপনারা বলেন তো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, যে আপনারা বুঝতে পারতেছেন কিনা এই পর্যন্ত? এইটাতে কি হয়, এই রিসার্চগুলো করলে কি হয় যে আপনার নতুন অবস্থায় অন্য যদি নতুন সেলার বিক্রি করে একটা প্রোডাক্ট, আপনিও তো অ্যাজ এ নতুন সেলার, তাই না? এটা অ্যাজ এ নতুন সেলার, তো আপনিও তাইলে নিশ্চয়ই ওই ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভাল পাইতে পারেন। এই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাপ্রুভালের বিষয়গুলো একটু সহজ হয়ে যায়, তবে চেষ্টা করতে হবে ভাই, প্রচুর চেষ্টা করতে হয় এইগুলোতে। এই একটা নতুন সেলার, জি 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 শিওর, বলেন। অবশ্যই প্রফেশনাল মেইল ইউজ করবেন, অবশ্যই প্রফেশনাল মেইল ইউজ করবেন। ঠিক আছে, আপনাদেরকে বলছিলাম না যে আপনাদের ওয়েবসাইট থাকাটা কিন্তু বাধ্যতামূলক, এক। দুই হচ্ছে যে একটা প্রফেশনাল মেইল থাকাটা বাধ্যতামূলক, যাদের নাই তাদের ক্ষেত্রে এটা করতে হবে। ঠিক আছে, কারণ একটা ব্র্যান্ড আপনি সবসময় মেনটেন করবেন, যখন প্রফেশনালভাবে মেনটেন করবেন তখন সেটা ভালো হয়। আপনি যদি একটা ব্র্যান্ডকে ডিরেক্ট লেখেন যে আই ওয়ান্ট টু বাই প্রোডাক্ট, হ্যাঁ, সে কখনোই আপনাকে রেসপন্স করবে না। আপনি যখন সুন্দর করে একটা মেইল টেমপ্লেট শর্টলি, আবার এত বিগ না, ওদের এত টাইম থাকে না পড়ে দেখার, শর্টলি সুন্দর করে প্রেজেন্ট করবেন, দেখবেন যে রেসপন্স করবে। এরপরে কনভিন্স করতে হবে আপনাকে। এইটা দেখেন যে নতুন এই স্টোরটা কিন্তু নতুন, এই নতুন স্টোরে আমরা আসার পর দেখেন যে এই দুইটা প্রোডাক্ট দেখতেছি একই ব্র্যান্ডের, এই একটা আর এটা 100+ সেল, এটা 50+ সেল। আচ্ছা, এই একটা দেখতেছি এই যে একই ব্র্যান্ড, হ্যাঁ, এই একটা প্রোডাক্ট তার মানে এই সেলার মনে হচ্ছে ব্র্যান্ডের সাথে কাজ করে, আমি শিওর না। তারপর এইটা দেখতেছি, এইটা আবার ডিফারেন্ট, এই নতুন সেলার কিন্তু। এই পার্ক টুল দেখলাম মনে হয় এখানে কোথায়, এই যে পার্ক টুলসের প্রোডাক্ট। আচ্ছা, এরপরে দেখেন যে একটা মোটুলও দেখলাম মনে হচ্ছে উপরে কোথায়। হ্যাঁ, একটা নতুন সেলার, এই যে মোটুলের প্রোডাক্ট, এ তো মনে হচ্ছে যে ব্র্যান্ডের সাথে কাজ করে, আমি শিওর না। তারপরেও তো দেখতেছি যে বেশ দুই একটা প্রোডাক্ট নিয়ে মানে ডিরেক্টলি কাজ করতেছে, 2-3টা প্রোডাক্ট করে নিয়ে একটা ব্র্যান্ডে, তো নতুন সেলার। এই কিন্তু নতুন সেলার, দেখছেন, নিউ সেলার। তো নিউ সেলার হয়ে কতগুলো প্রোডাক্ট সেল করতেছে দেখেন। আমরা ওর স্টোরে আছি। এখন আমরা যদি দেখি যে আমাদের জন্য এই প্রোডাক্টটা সুইটেবল, আমাদের জন্য ভালো, আমরা নিয়ে কাজ করতে পারবো। $139 প্রাইস দেয়া আছে, মান্থলি সেলও হচ্ছে 100+, কিন্তু এটাতে ডাটা আসতেছে না কেন কোনো? আচ্ছা, এটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি পেজ ব্র্যান্ডের, এই ব্র্যান্ডকে রিচ আউট করতে পারে না তো। তবে এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা তো বাই বক্সেরই প্রোডাক্ট, ওকে, এটা তো বাই বক্সেরই প্রোডাক্ট, কিন্তু র্যাঙ্কটা শো করতেছে না। তবে র্যাঙ্ক না শো করলেও আমরা হচ্ছে আর একটা উপায় এইটার বিএসআরটা বের করতে পারবো। এই যে জায়গাটা
আপনার অ্যাসাইন নাম্বার, প্রোডাক্টের অ্যাসাইন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্টের অ্যাসাইন নাম্বার, এই এতটুকু। ওকে, এইটা দিয়ে আমরা আমাদের অ্যামাজন স্টোরে চেক দিতে পারি সেটার কি অবস্থা। রেটিংটাও ভালো দেখতেছি, 4.5 টোটাল অলমোস্ট রেটিং। অ্যামাজন টোটাল 2800 দিন লঞ্চ হয়েছে। অ্যামাজন প্রথম দিকে ছিল 2019 সালে, এরপরে অ্যামাজন নাই। থার্ড পার্টি বিএম আছে, এফবিও আছে, বিএম এফবিএম দুইজনে আছে। প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা চাইলে কাজ করা যেতে পারে। তা আমাদের যদি পছন্দ হয় আমরা কি করব, এখান থেকে এই অ্যাসাইনটা কপি করব, এই যে অ্যাসাইনটা কপি করে আমরা সুন্দর মতো আমাদের শিটে রাখবো। অ্যামাজন লিঙ্কটা কপি করলাম, বা ওই গেল প্রোডাক্টটা। আচ্ছা, এই যে এইগুলোই তো। তো এটার আপনার হচ্ছে, আমি যদি এইটা দেখি, এটা আবার 5 রেটিং আছে, এটা একটু খেয়াল রাখেন। দেখছেন, এটা কিন্তু 5 রেটিং। 5টা রেটিং কি আপনার ওই যে কি বলে, খেয়াল আসতেছে না, 5 রেটিং, সরি 5 রেটিং নেওয়া যাবে না। 5 রেটিংয়ের প্রোডাক্ট হলে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, ও হয়তো নিয়েছে দেখতেছি। তারপরে এটা আবার 7K, 7000। ও আমেরিকান বিধায় দেখা গেলো এই ধরনের প্রোডাক্ট লিস্ট করতে পারছে। আমেরিকানদের জন্য আবার সুবিধা বেশি থাকে, তো এই ধরনের 7K প্রোডাক্ট সেল করতে পারতেছে, কিন্তু নর্মালি হইলে সেল করতে পারতো না। হ্যাঁ, বাইরের দেশের ছিল, এটা আবার 2000-এর। আপনারা এইগুলো দিয়ে আপনাদের যে অ্যামাজন স্টোরে গিয়ে অ্যাড প্রোডাক্ট আছে না, এই অ্যাড প্রোডাক্টে গিয়ে কিন্তু এরকম দেখবেন মাস্ট যে আপনার স্টোরে অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যাকসেপ্ট করে দেন আপনি ওই প্রোডাক্টটাকে ফাইনাল করবেন, আদারওয়াইজ না। আপনার স্টোরে অ্যাকসেপ্ট না করলে আপনার কিন্তু নিয়ে লাভ নেই। 1000 দেখতেছি, এটাও 1000, 1000, একটা 600, এটা দেখাইছে। এই প্রোডাক্টটা ভালোই দেখছি। এটার মানে আরেকটা ভেরিয়েশন দেখতেছিলাম আমরা। আচ্ছা, এটা আবার 1000 র্যাঙ্ক আছে, কিন্তু 1000 র্যাঙ্কের প্রোডাক্ট নেবে কিনা স্টোরে সন্দেহ। তারপরে আপনারা ট্রাই করে দেখবেন যে স্টোরে নেয় কি নেয় না। যদি নেয় তাহলে তো ওকে, ফাইন, আপনাদের কাজ করতে পারবেন। যদি না নেয় তাহলে তো সম্ভব না। হ্যাঁ, তাহলে আপনাদের শিট আর রিসার্চ এই দুইটার ব্যাপারে আমি ভালো মতো দেখাইলাম। এখন আপনাদের কাজ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করে সবাই একটা করে শিট করে ফেলবেন। আর ক্লাস শেষে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব আপনার হচ্ছে এই শিট আপনারা সবাই রেডি করে ফেলবেন আজকালকের ভিতরে। করার পরে আপনারা এরকম বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করে রাখবেন, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করে করে রাখবেন, রেখে আমাকে দেখাবেন। ওই ধরেন যে আজকে ফ্রাইডে, তাই না? আমরা নেক্সট সেশন রাখবো হচ্ছে ফ্রাইডে, আমরা মঙ্গলবার রাখি। মঙ্গলবার রাখলে 4 দিন মোটামুটি সময় পাবেন। এর ভিতরে স্যাটারডে সানডে আপনাদের অনেক অফ ডে থাকে, হ্যাঁ, বন্ধ থাকে। তো বন্ধের দিনগুলোতে আপনারা এই জিনিসগুলো করবেন, করে যে যাই পারেন, হ্যাঁ, তারা যে যাই পারেন প্রোডাক্টগুলো রিসার্চ করে রেখে দিবেন, ঠিক আছে? আর এর ভিতরে যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে বা পার্সোনালি মেসেজ দিবেন যে ভাই এই জায়গাটা বুঝতে পারতেছি না, আমি প্রয়োজনে তখন আপনাকে আবার ক্ল্যারিফাই বোঝাই দিব আর কি, ক্লিয়ার দিব। এটা হচ্ছে কাজ। এর পরবর্তীতে মঙ্গলবারে আমি ওই আপনারা যা রিসার্চ করবেন ওইগুলো আপনাদের ক্লাসে রিভিউ করে করে দেখাবো, কার ভুল হয়েছে, কার সঠিক হয়েছে, কার কেন ভুল হয়েছে, কে কেন কি কত দূর বুঝছে। হ্যাঁ, করার পরে এরপরে ওই প্রোডাক্টগুলো যখন আমরা ফাইনাল লিস্টে যাব, যে হ্যাঁ আমরা এই 5টা প্রোডাক্ট বা এই 5টা ব্র্যান্ড ফাইনাল আমাদের মেইল করার জন্য, তখন আমি ওই দিন আপনাদেরকে দেখাবো যে কী ব্র্যান্ডের মেইল লিখতে হবে, ব্র্যান্ডকে কী মেইল দিবেন, আর হচ্ছে যে দেন কীভাবে কী হবে, ঠিক আছে? আজকে মোটামুটি আপনারা এই বিষয়গুলো বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমরা সিজনাল প্রোডাক্টের দিকে যাব না, আমরা সিজনাল প্রোডাক্টের দিকে না যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কারণ সিজনাল প্রোডাক্ট নিলে বছরে কয়দিন বিক্রি হবে, কয়দিন বসে থাকবে, এটা তো আমরা তো রিসেল করি, আমাদের তো ভাই দিন শেষে প্রফিট দরকার। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করে টাকা আনতে চাই, বুঝতে পারছেন? এই জন্য আমরা সিজনাল প্রোডাক্ট অ্যাভয়েড করব। হ্যাঁ, আচ্ছা, আর যার যার প্রশ্ন আছে প্লাস বুঝতে পারছেন কিনা আমাদের বলেন। যারা নতুন জয়েন হয়েছেন আজকে, আপনারা কি মোটামুটি বুঝছেন কিছু? রনি ভাই কিছু বুঝতে পারছেন? আচ্ছা,
মিসবা মজুমদার কথা বলেন, আপনি কি বুঝছেন কিছু? রেসপন্স করেন, বুঝছেন কিছু? আচ্ছা, সাইমন ভাই তো মাত্র জয়েন হয়েছে। আরিফুল ভাই কি অবস্থা বলেন তো, ক্লাস দেখে কি 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 মানে কতদূর কি হইলো? হ্যাঁ, সবাই মোটামুটি বুঝবেন, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ভাই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করলে আপনি ডিরেক্টলি বুঝতে পারবেন না। মানে ভিডিওতে দেখবেন বা আমি ক্লাস করাচ্ছি বিদায় দেখবেন যে অনেক কিছু ইজি লাগতেছে, কিন্তু কাজ করতে গেলে আপনার মাথায় একটু গড়মিল লাগতে পারে, কিন্তু প্রথম দিকে একটু এই কষ্টগুলো হয়। হ্যাঁ, একটু কয়েকটা দিন রিসার্চ করলে, ঘাটাঘাটি করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইগুলো দেখেন যে এগুলো এগুলো তো আমি কোথাও লিখে রাখি না, কিন্তু আমার এখন কিন্তু মুখস্থ। এরকম আপনিও যখন করবেন আপনার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, ওই করতে করতে হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আচ্ছা, মাহমুদুল ভাই, ভাই কি বুঝতে পারতেছেন? জি জি। হুম। আচ্ছা, অ্যামাজন অনেক সময় আসতে পারে হুট করে, অ্যামাজন অধিকাংশ সময় কোয়ার্টার ফোরের দিকে অনেক প্রোডাক্ট আসে আবার আসে না। হ্যাঁ, তারপর হিস্টোরি দেখলে বোঝা যায়, ঠিক আছে, যে অ্যামাজন কতটুকু কি আইছে। এখন আপনি যদি দেখেন একটা প্রোডাক্টের টানা সবসময় অ্যামাজন ছিল, আসে, আসতেই থাকতেছে, তাহলে ওই প্রোডাক্ট একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আর অ্যামাজন অনেক সময় লিস্টে থাকতে পারে, থাকবে, কিন্তু অনেক সময় অ্যামাজন দাম বাড়ায় দিয়ে রাখে, বা ও দেখা গেলো স্লোলি সেল করে, সবার মতো করে সেল করে। ঠিক আছে, যখন আপনার 4-5 জন হয়ে যায় তখন, বা সরি, যখন 10-15 জন হয়ে যায়, সেই সব প্রোডাক্টে যদি অ্যামাজন অনেক সময় থাকে, অ্যামাজনও সবার মতো করেই সেল করে, সেসব প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। তবে আবার এমন আছে যে দুইটা সেলার, এর ভিতরে ব্র্যান্ড একটা, অ্যামাজন একটা, তাইলে ওর কাছে তো যাওয়াই যাবে না। বুঝতে পারছেন? এইটা আর কি বিষয়। আচ্ছা, মোটামুটি তাইলে আপনাদের কাজ হচ্ছে এই, ধরেন যে দেখাই, সরি, আচ্ছা, আপনাদের কাজ হবে হচ্ছে এরকম, ধরেন যে বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করা। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করে এই যে ক্যাটাগরি দেখি সব লিখে দেখছেন, এটা আমার অনেক আগের একটা শিট, 25 সালের দিকে শিট একটা, তা আমি দেখাই দিছি আপনাদেরকে। হ্যাঁ, এরকম তারিখ দিয়ে দিয়ে আমারও নিজেরও রিসার্চ করা, এখানে কোন প্ল্যান, এখানে শিপমেন্ট কোনটা দেওয়া হয়েছে, সব কার থেকে কত প্রফিট আইছে, আমরা তখন এটা দেখতাম। এখন অন্য শিট আছে, অন্য দেখেন যে আমাকে অ্যাকাউন্ট দিয়েছে, ইয়েস 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 সবগুলো দিয়েছে, এটা দিয়েছে, এটা রিকোয়েস্ট মেল দিয়েছি, এরা রিপ্লাই করছিল না কি করছিল খেয়াল নেই এখন আর। এটা ছিল হচ্ছে, এরপরে দেখেন যে এই যে এখানে এই যে এটা হচ্ছে ওরা নিজেরা সেল করে না, তো ওদের সাপ্লায়ার হচ্ছে ডট ফুড, ঠিক আছে, তো সেই সাপ্লায়ারকে ওরা দিয়েছে, সেটা লেখা আছে। এদের এটা ডিরেক্টলি সেল করে না, এটা একটা পারফিউম ব্র্যান্ড ছিল, এটা যে আফনান, জাইমা, একটা পারফিউম ব্র্যান্ড। পারফিউম ব্র্যান্ডের ক্ষেত্রে হাজমত আইটেম, এই হাজমতের বিষয় নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসে। হ্যাঁ, কীভাবে হাজমত চেক করতে হবে, কী হবে না হবে, তো ওদের ডিস্ট্রিবিউটার হচ্ছে এটা। এরকম ব্র্যান্ড না দিলে আপনাকে, যদি ভালো ব্র্যান্ড হয় বা আপনাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাকে ইয়া করবে, কি বলে, আপনাকে বলে দিবে যে অমুক আমার ডিস্ট্রিবিউটার, অমুকের সাথে কথা বলো, কথা বলে তুমি হচ্ছে প্রোডাক্ট নাও। ঠিক আছে, আশা করি যে আপনারা আজকে মোটামুটি সেশনে বুঝছেন। আজকে কতটুকু হইলো আমাদের, অলমোস্ট 1 ঘন্টা প্লাস কথা বলেছি, তাই তো? নতুন অবস্থায় এইভাবে প্রোডাক্ট রিসার্চ করতে থাকবেন, আশা করি অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন। এবং আমাদের এমওকিউগুলো তো অনেক হাই না, আমাদের এমওকিউ তো $10,000, $15,000 না, তা আমরা এখনই তো চাইলে অনেক বড় বড় ওই যে কিপা, জঙ্গল স্কাউট এসব ইউজ করে তো এত বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য নতুন সেলাররা কীভাবে সেল করতেছে, কোন ব্র্যান্ডের থেকে সেল করতেছে, এই জিনিসগুলো আমাদের দেখে মার্কেট স্ট্র্যাটেজিটা আমরা বুঝতে পারবো। তো আজকে হচ্ছে তাহলে এই পর্যন্তই, আমরা নেক্সট হচ্ছে শনি রবি সোম
মঙ্গল, রবি সোম মঙ্গল, হ্যাঁ মঙ্গলবারে আবার ইনশাল্লাহ রাত 9টার দিকেই বসার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, তাহলে মিড সেশন ক্লোজ করলাম। আপনাদের আমি এখন একটা শিটের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে ওই শিটের দেখে নিজেদের মতো করে শিট মেকিং করা, প্রোডাক্ট রিসার্চ যা বুঝছেন। হ্যাঁ, ওই শিটের মধ্যে আমি কয়েকটা প্রোডাক্ট দিয়ে দিব, 4-5টা প্রোডাক্ট দিয়ে দিব। ওই প্রোডাক্ট ধরে ধরে আপনারা বিভিন্ন স্টোর ঘুরে ঘুরে সোর্স করবেন। সোর্স করে যা বুঝেন, ভুল সঠিক যার মাথায় যা আসে করে শিটগুলোতে অন্তত 10টা 15টা রিসার্চ করে রেখে দিবেন অন্তত এই 3-4টা দিনে। ঠিক আছে, দেন আমরা ক্লাসে যারাই জয়েন্ট হবেন আমি রিভিউ করব যে কিভাবে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আজকে মিড সেশন ক্লোজ করলাম। ইনশাল্লাহ আবার আমাদের কথা হবে মঙ্গলবারে। আর এর ভিতরে যদি কোথাও প্রবলেম থাকে আমাকে ইনবক্সে নক দিবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ সবাই। ওয়ালাইকুম আসসালাম।